বড় তাওয়াক্কুল গর্ব হদ ফাইরোজিয়াত হকত হদ মানিন্দে মুরগারোজিয়াত বড় তাওয়াক্কুল গর্ব হদ ফাইরোজিয়াত হকত হদ মানিন্দে মুরগারোজিয়াত। কবি বলেন, ও আমার ভাইয়েরা রে, তোমরা জানিয়ে রাখো যে সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহর উপর প্রকৃতপক্ষে ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে খাঁটি ভাবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যেমন ভাবে পরিন্দাদেরকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। ভাই রাত্রের বেলা সারাদিন একটা পাখি খাদ্য সংগ্রহ কইরা সন্ধ্যার সময় তার বাসায় চলে যায়, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, কোনো স্টক নাই। আলহামদুলিল্লাহ الذي خلق الجن والإنس وخلق كل شيء بمنه وكرمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم المؤمن بر كريم والفاجر خطب لئيم. وقال عليه الصلاة والسلام أكمل المؤمنين إيمانا وأحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام. محترم हाजिरीन, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মেহেরবানিতে আপনারা আমরা যারা এই দ্বীনি মজলিসে বসতে পারলাম, এতে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আমার উপর আল্লাহর দেয়া কিছু বিশেষ মেহেরবানি আছে, দয়া আছে। বিধায় আপনি আমি এই দ্বীনি মজলিসে বসতে পারলাম দ্বীনি কিছু মুযাকারার জন্য, দ্বীনি কিছু আলোচনা করার জন্য, শোনার জন্য।
ভাই, দিনী আলোচনা করা, দিনী আলোচনা শোনা, দিনী মুজাকারা, সবগুলা হইল ইবাদত। আর ইবাদতের তৌফিক আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দান করেন যে বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ মহব্বত করেন, তাদেরকে আল্লাহ ইবাদতের তৌফিক দান করেন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আসেন, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত আর হাদিসের সাথে সমন্বয় করে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করার আগে এটা বিষয় আমাদের বুঝতে হবে যে গোটা পৃথিবীতে মানুষ প্রথমে দুই ভাগে বিভক্ত। এক প্রকারের মানুষ হইল আস্তিক, আরেক প্রকারের মানুষ হইল নাস্তিক। তথা একদল আল্লাহ বিশ্বাস করে, আরেক দল মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না। যারা আল্লাহ বিশ্বাস করে এদেরকে আমরা মুসলিম বলি। এই মুসলমানরা আবার দুই ভাগে বিভক্ত। কিছু মুসলমান আছেন খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি ইমানদার, আর কিছু মুসলমান আছেন যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুনাফিক। তাহলে আমরা পাইলাম এক প্রকারের মানুষ আল্লাহ বিশ্বাস করে, আরেক প্রকারের মানুষ আল্লাহ বিশ্বাসই করে না। যারা আল্লাহ বিশ্বাস করেন তারা আবার দুই ভাগে বিভক্ত। এক প্রকারের মানুষ যারা খাঁটি মুমিন, খাঁটি আল্লাহওয়ালা, যাদের ইমানদারিত্বর মধ্যে বিন্দু পরিমাণেরও কি নাই, দুর্বলতা নাই, সবল ইমানের অধিকারী। আরেক প্রকারের মানুষ হইল দুর্বল ইমানের অধিকারী। তাহলে এবার আসেন, আমরা সবল ইমানের অধিকারী মানুষ হওয়ার জন্য কি কি আমল করতে হবে, কোন কোন পদ্ধতিতে আমরা যদি আমরা জিন্দিগিটারে কাটাই, দুনিয়ার জিন্দিগিটা আমরা চালাই, তাহলে আমরা প্রকৃত আল্লাহওয়ালা হইতে পারবো, প্রকৃত মুমিন হইতে পারবো। ওই দিকগুলা আমরা আলোচনা করি। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ মুমিন বান্দাদের আওসাফ গুণাবলীর আলোচনা করছেন। শুধু এক জায়গাতেই একাধিক আলোচনা, একাধিক গুণের আলোচনা করছেন তা না, বিভিন্ন জায়গায়। সূরা বাকারাতে কিছু আলোচনা করলেন, সূরা আনফালে কিছু আলোচনা করলেন, সূরা মুমিনুনের মধ্যে কিছু আলোচনা করলেন। এভাবে ধাপে ধাপে বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা এবং বান্দীদের গুণের আলোচনা তুলে ধরেছেন। এখন প্রশ্ন হইল, একাধিক সূরাতে আল্লাহ কেন এই আলোচনাগুলা তুলে ধরলেন, এক জায়গায় কেন তুললেন না? এর সংক্ষিপ্ত একটা জবাব হইল, যদি সবগুলা গুণাবলী মুমিনের এক জায়গায় এক সূরায় উল্লেখ করতেন তাহলে লম্বা হইয়া যাইত। মানুষ আমল করার ক্ষেত্রে অনেক সময় মানুষের মন ভাঙিয়া গেল, গানে হিমশিম খাইল নে, হীনবল হইয়া গেল নে। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় যে জায়গার মধ্যে যে হাম দরকার মনে করছেন, প্রয়োজন মনে করছেন, যখন যে অংশটা প্রয়োজন মনে করছেন, তখন সেই সময় সেই জায়গাতে আল্লাহ আলোচনা করছেন। এবার আসেন, খাঁটি মুমিন আল্লাহওয়ালাদের কি কি গুণ থাকা দরকার আছে, এই গুণগুলা নিয়ে আমরা আলোচনা করি। এক নম্বর হইল আল ঈমানু আলা উমুরিল গুয়ুবাত। মুমিন বান্দা এবং বান্দীদের এক নম্বর গুণ হইল আল ঈমানু আলা উমুরিল গুয়ুবাত, অদৃশ্যের বিষয়াবলীর উপর ঈমান আনা। অদৃশ্যের বিষয়াবলীগুলা কি, এর সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, যেই সমস্ত বিষয়গুলো আমরা ইন্দ্রিয় শক্তির মধ্যে অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না, যেইগুলো আমরা চক্ষুর দ্বারা দেখি না, ওই সমস্ত বস্তুগুলা হইল অদৃশ্য বস্তু। এই অদৃশ্য বস্তুগুলা
বস্তুগুলোর উপর ঈমান আনা, অদৃশ্য বস্তুগুলোকে বিশ্বাস করা, এর নাম হইল মুমিন মুত্তাকি। তাহলে এক নাম্বার হইল আল ঈমানু আলা উমুরিল গুয়ুবাত, অদৃশ্য বিষয়াবলী বিশ্বাস করা। অদৃশ্য বিষয়াবলী এর মধ্যে একটা হইল দেখেন কবর, আল কাবরু হাক্কুন ওয়া আযাবুহা হাক্কুন, আযাবুল কাবরি হাক্কুন ওয়া নি'মাতুহা হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের নিয়ামত সত্য। আমরা মানুষ মরলে পরে দাফন করি কিনা? দাফন করার পরে আপনার আল্লাহ রাসূল বলছেন যে কবরের দুইটা অবস্থা, আল কাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা জানিয়া না করে মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরস্থ করা হয়, কবরের দুইটা অবস্থা হইয়া যায়। একটা অবস্থা হইল আল কাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হইয়া যায়, অথবা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গাড়া সমূহের মধ্যে থেকে একটা গাড়া হইয়া যায়। তবে কবরের আযাব, কবরের নাজ নিয়ামত, এটা আপনি আমি দেখি নাই, চক্ষুর দ্বারা দেখি নাই, কোনদিন দেখছুনি? আমরা দেখছি। আল্লাহ বলেন এই সমস্ত বিষয়াবলী যেগুলো আমরা সাধারণত দেখি নাই, কবরের আযাব আমরা দেখছি না কিন্তু বিশ্বাস করি কবরের আযাব আছে। কবরের নাজ নিয়ামত আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি কবরের মধ্যে নাজ নিয়ামত আল্লাহ মুমিন বান্দা এবং বান্দীদেরকে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কবরের মধ্যে নাজ নিয়ামত, সুখ শান্তি আছে, এগুলো আমরা না দেখে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহু খালাকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল আরদা ওয়া খালাকাল জিবালা ওয়া খালাকাস সামাআ ওয়া খালাকাল আরদা। আমরা জানি, আমরা বিশ্বাস করি আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আল্লাহ গোটা বিশ্ব তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আওলাদদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সামনে যারা আসবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন। তো ভাই, এই সবগুলা করনেওয়ালা জাত হইলেন আল্লাহ, এই গোটা জগৎকে পরিচালনা করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। আপনাকে খাওয়াইতেছে, আমাকে খাওয়াইতেছেন, উনি হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলো আমরা বিশ্বাস করি যে এই জগৎ পরিচালনা করনেওয়ালা একজন জাত আছেন, একজন সত্তা আছেন, উনার নাম হইল আল্লাহ, উনি হইলেন খালিক, উনি হইলেন মালিক। তো ভাই, আল্লাহকে না দেখে আমরা আল্লাহ বিশ্বাস করি, এটা হইল ঈমান ওয়ালা উমুরিল গুয়ুবাত। জান্নাত জাহান্নাম সত্য, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাতের নাজ নিয়ামত সত্য, জাহান্নামের শাস্তিগুলো সত্য। কিন্তু আপনি আমি জান্নাতের নাজ নিয়ামত দেখি নাই, জাহান্নামের শাস্তিও আমরা দেখি নাই, কিন্তু না দেখে বিশ্বাস করি যে জান্নাত সত্য, জান্নাতের নাজ নিয়ামত গুলাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের শাস্তিগুলাও সত্য। আমরা না দেখে বিশ্বাস করি, ওইগুলা হইল আল ঈমান ওয়ালা উমুরিল গুয়ুবাত। আল্লাহ বলেন, ও আমার উমান মায়ের বান্দা এবং বান্দিরা রে, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা অদৃশ্য বিষয়গুলির উপর ঈমান আনবে, জান্নাত না দেইকা জান্নাত বিশ্বাস করবে, জাহান্নাম না দেইকা জাহান্নাম বিশ্বাস করবে, কবরের আযাব না দেইকা কবরের আযাব বিশ্বাস করবে, কবরের নিয়ামত না দেইকা কবরের নিয়ামতের কথা বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষরা হইল মুমিন মুত্তাকি। তাহলে এক নম্বর গুণ আমরা পাইলাম, খাঁটি আল্লাহওয়ালা হওয়ার জন্য, খাঁটি আল্লাহর ওলি হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য, মুমিনা হওয়ার জন্য আল ঈমান ওয়ালা উমুরিল গুয়ুবাত, অদৃশ্য বিষয়াবলীর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর হইল আল ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়তে হবে। ও ভাই, আপনার উপর নামাজ ফরজ, আমার উপর নামাজ ফরজ হইয়া গেছে, কিন্তু আমরা নামাজ পড়লাম না, নামাজ ছেড়ে দিলাম, নামাজের হক সহকারে নামাজ আদায় করলাম না। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতার অর্থ হইল আল্লাযীনা ইউআদ্দুনাস সালাতা মা হুকুকাতিহা, যারা নামাজ আদায় করে নামাজের হক সহকারে। নামাজের হক দুই ধরনের, এক প্রকারের হকের নাম হইল জাহিরি হক, আর এক প্রকারের হকের নাম হইল বাতিনি হক। আল্লাহ বলেন যে সমস্ত বান্দা এবং বান্দিরা নামাজের জাহিরি হক সহকারে নামাজ আদায় করবে, নামাজের বাতিনি হক সহকারে নামাজ আদায় করবে, তারা হইল প্রকৃত মুমিন, তারা হইল প্রকৃত আল্লাহওয়ালা।
তাহলে প্রকৃত মুমিন হইতে গেলে 2 নম্বর গুণ হইল নামাজের জাহিরি হক, নামাজের বাতিনি হক সহকারে নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে। এখন আসেন নামাজের জাহিরি হকগুলা কি? নামাজের জাহিরি হক হইল নামাজের রুকু, সেজদা, আপনার তাসবিহাত, তাহলিলাত, কেরাত, এই সবগুলা হইল নামাজের জাহিরি হক। ভাই আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা যেন সহি হয়, শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, নামাজের ওয়াজিবাত আদায় করতে হবে, নামাজের ফরজিয়াত আদায় করতে হবে, নামাজের মধ্যে যেগুলা সুন্নত আছে এগুলা আমাদের আদায় করতে হবে, নামাজের মধ্যে কেরাত লাগে, কেরাত সহি করে পড়তে হবে। এগুলা যদি আমরা সুন্দর করে আদায় করি তাহলে নামাজের জাহিরি হক আদায় হইল। আর বাতিনি হক হইল আল ইখলাসু ওয়ান নিয়্যা, আমি নামাজ পড়ব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আমি নামাজ পড়ব একমাত্র মওলাকে খুশি করার জন্য, ইখলাসের সাথে একবারে খাঁটিভাবে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে, আর কাউকে রাজি করার জন্য নয়, আর কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহ বলেন মুমিন বান্দা এবং বান্দীদের 2 নাম্বার গুণ হইল আল ইকামাতুস সালাতু, তারা নামাজরে সুন্দরভাবে আদায় করবে, নামাজের জাহিরি হক সহকারে, নামাজের বাতিনি হক সহকারে যথার্থভাবে নামাজ আদায় করবে। এই হইল মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের কয় নম্বর গুণ? 2 নম্বর। 3 নম্বর গুণের আলোচনা করে 3 নম্বর গুণের আলোচনা করে বলেন আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা। আপনাকে আল্লাহ যেই পরিমাণে সম্পদ দান করেছেন, আমাকে আল্লাহ যেই পরিমাণে অর্থ দান করেছেন, এই আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আপনি আংশিক আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি আংশিক আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এটা হইল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল আল ঈমানু আলা কুতুবিস সামাউইয়া, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। আল ঈমানু আলা কুতুবিস সামাউইয়া, আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের উপরে যে সমস্ত কিতাব নাযিল করেছেন এগুলোর উপর ঈমান আনতে হবে। যে সমস্ত কিতাব সত্য আল্লাহ নবীদের উপর নাযিল করেছেন মানব জাতিদের হেদায়েত করার জন্য, মানব জাতিদেরকে পথ প্রদর্শন করার জন্য, এইভাবে আমরা বিশ্বাস করতে হবে। সর্বমোট 104টা কিতাব নাযিল হইছে, এর মধ্যে 4টা কিতাব হইল বড় বড়, আর 100টা হইল সহিফা, ছোট ছোট কিতাব। এগুলা আপনার আমার জন্য করণীয় হইল বিশ্বাস করতে হবে। এই 104 খান কিতাব আল্লাহ নাযিল করছেন, নবীদের উপরে নাযিল করছেন। কেন নাযিল করছেন? প্রত্যেক নবী যেন ওনার উম্মতদেরকে সঠিক পথে পথ দেখাইতে পারেন, প্রত্যেক নবীরা যেন ওনার হাওয়ারিন যারা আছেন, ওনার অনুসরণ করলেওয়ালা যারা আছেন, এদেরকে যেন সঠিক রাস্তা দেখাইতে পারেন, সঠিক রাস্তা বাতলাইয়া দিতে পারেন। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের উপর 104টা কিতাব নাযিল করছেন। এর মধ্যে বড় বড় যে কিতাবগুলা, এর মধ্যে একটার নাম হল আল কুরআন, তাওরাত, কুরআন, তাওরাত, জবুর, ইনজিল। এই হলো 4টা কিতাব বড়। এই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন নবীদের উপরে। কেন? মানব জাতিরা যেন সুন্দরভাবে ওনাদের জীবনকে পরিচালনা করতে পারে। তাহলে আসেন, একজন মানুষ খাঁটি আল্লাহওয়ালা হইতে গেলে, খাঁটি মুমিন হইতে গেলে তার 1 নাম্বার আমল হইল আল ঈমানু আলা উমুরিল গুয়ুবাত, অদৃশ্য বিষয়াবলীর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হইল আল ইকামাতুস সালাহ, নামাজকে যথার্থভাবে আদায় করতে হবে। 3 নাম্বার হইল আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। 4 নাম্বার হইল আল ঈমানু আলা কুতুবিস সামাউইয়া, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নাম্বার হইল আল ঈমানু আলা ইয়াউমিল আখিরা, আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের দিন আল্লাহ একটা নির্ধারণ করে রাখছেন, প্রত্যেক মুমিন বান্দাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, প্রত্যেকটা পাপিষ্ঠ বান্দাদেরকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য একটা দিন নির্ধারণ করে রাখছেন। ওই দিনটার নাম হইল ইয়াউমুল আখিরা। তাহলে আখিরাতের দিন কোনটা? পাপীয়কলদের পাপের শাস্তি দেওয়ার জন্য, নেককার যারা আছে এদেরকে পুরস্কৃত করার জন্য আল্লাহ একটা দিন নির্ধারণ করে রাখছেন। ওই দিনটার নাম হইল ইয়াউমুল আখিরা। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখেন, একজন মানুষে 100টা খুন করছে। কয়টা খুন? এই 100টা খুন করার কারণে আমরা দেশের মধ্যে তার শাস্তিযোগ্য সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া। 100 জন মানুষের খুন করার কারণে যদি তারে ফাঁসি দেওয়া হয়, কয়জন মানুষের বদলা আদায় হইল? 1 জনের। কয়জনের?
একজনের বদলা আদায় হইল, আর বাকি 99 জন রয়ে গেছে না। এই সবগুলা পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ আখিরাতের একটা দিন নির্ধারণ করে রাখছেন যে পাপীদেরকে তার পাপের শাস্তি করাইবেন, আর নেককার মুত্তাকি যারা আছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাওনা যেগুলো আছে, যে নাজ নিয়ামত দরকার আছে, আল্লাহ এই মুমিন বান্দাদেরকে এগুলা প্রদান করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন প্রত্যেকে যে যে পরিমাণের আমল করছেন, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, এই সবগুলা আপনার সামনে আমার সামনে সিসি ক্যামেরার মতো ফুইটা উঠবে, সবগুলা দেখতে পাইব আমি কোন কোন জায়গায় কোন কোন অপরাধ করছি, কোন কোন পাপ করছি, কোন কোন জায়গার মধ্যে দুর্নীতি করছি, এই সবগুলা প্রকাশিত হইয়া যাইবে। ওই দিনটা হইল ইয়াউমুল আখিরা, আর ওই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক জায়গার মধ্যে বলেন, اتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা, তোমরা জানিয়ে রাখো, ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা ফিরে যাইবে আল্লাহর কাছে, যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে এবং আল্লাহ তোমাদের পাওনা তোমাদেরকে প্রদান করবেন। ওই দিন আল্লাহ তোমাদের কারো প্রতি জুলুম করবেন না, বিচার করবেন না, কারো প্রতি অন্যায় করবেন না, বিচার করবেন না। যার যেই পরিমাণের পাওনা আছে সেই পরিমাণের পাওনা আল্লাহ বুঝাইয়া দিবেন। ওই দিনটা হইল আখিরাতের দিন, পরকালের দিন। আল্লাহ বলেন, তোমরা ওই দিনের উপর বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা আল্লাহওয়ালা হইতে পারবে, তাহলে তোমরা মুমিন হইতে পারবে, তাহলে তোমরা মুত্তাকি হইতে পারবে। এই 5টা গুণের বিবরণ দিয়ে, এই 5টা গুণ, 1 নম্বর কি বলছি, অদৃশ্য বিষয়াবলী বিশ্বাস করা, 2 নম্বর নামাজ সুন্দরভাবে পড়া, 3 নম্বর আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, 4 নম্বর হইল আসমানি কিতাব বিশ্বাস করা, 5 নম্বর হইল আখিরাত বিশ্বাস করা। এই 5টা গুণের বিবরণ দিয়ে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, তোমরা জানিয়ে রাখো, যদি তুমি খাঁটি আল্লাহওয়ালা হইতে চাও, খাঁটি মুমিন হইতে চাও, খাঁটি আল্লাহওয়ালা হইতে চাও, খাঁটি আল্লাহওয়ালি হইতে চাও, তোমার জন্য করণীয় হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়াবলীর উপর 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বর হইল ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো যথার্থভাবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, 3 নম্বর হইল, আমার বান্দা বলে, আমি তোমাদেরকে যে সম্পদ দান করছি, এই সম্পদগুলা থেকে যে পরিমাণের পারো আংশিক তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করো। 5 4 নম্বরে আল্লাহ বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন, 5 নম্বর 4 নম্বর গুণ হইল রে, আমি আল্লাহ যে কিতাব নাযিল করছি তোমাদের নবীদের উপর, তোমাদের নবীর উপর, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমি যে কিতাব নাযিল করছি কোরআন, এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করো। তোমাদের পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাযিল করছি এগুলোর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। 5 নম্বর আল্লাহ বলেন, আখিরাতের দিনের উপর নিশ্চিত বিশ্বাস স্থাপন করো। এই 5টা গুণের অধিকারী যদি তুমি হইতে পারো, আল্লাহ বলেন, তুমি খাঁটি মুমিন হইয়া গেলায়, তুমি খাঁটি আল্লাহওয়ালা
হইয়া গেলায় যে মানুষগুলা খাঁটি মুমিন হইয়া যাইবে, খাঁটি আল্লাহওয়ালা হইয়া যাইবে, এদের পুরস্কার কি হবে, এদের লাভ কি হবে, এই বিবরণ দিয়ে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ও আমার মায়ার বান্দা বান্দিরা, তোমরা জানিয়ে রাখো যারা মুমিন হইয়া যাইবে, যারা মুত্তাকি হইয়া যাইবে, তারা আল্লাহর দেয়া হেদায়েতের উপর রয়েছে, যারা আল্লাহর দেয়া হেদায়েতের উপর থাকবে, যারা আল্লাহর দেয়া হেদায়েতের উপর রয়েছে, তারা সফল, তারা কামিয়াব, তারা সফল হইয়া গেল। তাদের দুনিয়ার জিন্দেগিটাও সফল, আখিরাতের জিন্দেগিটাও সফল। কেমন সফলতা তারা অর্জন করলো? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন আল ফাইজুনা বিল জান্নাহ ওয়ান নাজুনা মিনান নার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যারা মুমিন হইয়া যাইবে, যারা মুত্তাকি হইয়া যাইবে, তারা আল্লাহর তৈরি জান্নাত লাভ করে সফল হইয়া গেল। আল্লাহর তৈরি জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে এবং জান্নাত লাভ করার মাধ্যমে সফলতা অর্জন করলো। তাহলে খাঁটি মুমিন যদি আমরা হইতে পারি, আল্লাহওয়ালা যদি আমরা হইতে পারি, এক নাম্বার লাভ হইল দুনিয়ার জগতে। আল্লাহ বলেন এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আখিরাতে কিভাবে সফল? বলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে তারা মুক্তি পাই দিবে এবং আল্লাহর তৈরি জান্নাতের মালিক তারা হইয়া যাইবে। খাইলাম আমরা খাঁটি মুমিন হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা গুণের দরকার? কেন 5টা গুণের আলোচনা করছেন। এরপরে আসেন সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 5টা গুণের আলোচনা করছেন। ওই যে বলছিলাম বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় আল্লাহ ধাপে ধাপে মুমিন বান্দা এবং বান্দীদের ভালো মানুষের গুণের আলোচনা তুইলা ধরছেন। আর বলছেন এই ভালো মানুষ হওয়ার জন্য যেই গুণগুলা অর্জন করা দরকার মানব সম্প্রদায় তোমরা ওইগুলা অর্জন করো, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হইয়া যাইবে, আখিরাতের জিন্দেগিটাও সুন্দর হইয়া যাইবে। এখন আসেন সূরা আনফালের মধ্যে যে 5টা গুণের আলোচনা করছেন, এই 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল আল ইলতিজাফু ফি কুলুবিন নাস বিযিকরিল্লাহি তাআলা। আল্লাহ 1 নম্বর গুণ হইল যে মুমিন বান্দা এবং বান্দীদের 1 নম্বর গুণের আলোচনা করে আল্লাহ বলেন সূরা আনফালের মধ্যে আল ইলতিজাফু ফি কুলুবিন নাস, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে ভয় তৈরি হইয়া যায় আল্লাহর বরত্বের আলোচনা শোনার পরে, আল্লাহর মাহাত্ম্যের আলোচনা শোনার পরে, আল্লাহর গুণকীর্তন শোনার পরে যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন তৈরি হয়, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়, আল্লাহ বলেন তারা হইল মুমিন মুত্তাকি, তারা হইল পরহেজগার। কোরআন হাদিসের আলোচনা শুনলে পরে অনেক সময় দেখবেন অন্তরের মধ্যে একটা পরিবর্তন ভাব লাগে। কোরআন হাদিসের আলোচনা শুনলে পরে, আল্লাহর মাহাত্ম্যের আলোচনা, বরত্বের আলোচনা শুনলে পরে দেখা যায় অনেক সময় চোখ দেয়া পানি জয়রা পড়ে। রাসূল ওয়াজ যখন করতেন জারাফাতিল উয়ুন, যখন দ্বীনি কথাবার্তা বলতেন, কোরআন হাদিসের কথাবার্তা বলতেন, আল্লাহর বরত্বের আলোচনা করতেন, তখন জারাফাতিল উয়ুন চোখ দিয়ে রাসূলের পানি জয়রা পড়তো, কান্না করতে থাকতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি যখন পড়াইতেন, আমি শুনছি এটা আমার একজন উস্তাদের মুক্তাইকা, যে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যখন পড়াইতেন, নাসাই শরীফ পড়াইতেন, জান্নাত জাহান্নামের আলোচনাটা যখন আসতো তো হুজুর যখন পড়াইতেন চোখ দিয়া পানি ঝইরা পড়তো। শেষ রাত্রিতে অনেক সময় হুজুরে ঘন্টা করতেন, ওইদিকে পড়াইতেছেন আর চোখ দিয়া পানি ঝরতেছে, চোখ দিয়া খন্দন করতেছেন। দেখেন ভাই, কোরআন হাদিসের আলোচনা শুনলে যদি আপনার অন্তরের মধ্যে, আপনার অন্তর যদি বারাক্রান্ত হয়, অন্তরের মধ্যে কিছু পরিবর্তন মনে করেন, তাহলে বুঝবেন এটা মুমিন বান্দা এবং বান্দীদের একটা আলামত। তাহলে মুমিন বান্দা বান্দী সিনার একটা হতাইলেন নেই, কোরআন হাদিসের আলোচনা শুনলে পরে মনের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। এই ব্যাপারে একটা ঘটনা আমরা উস্তাদে মুহতারাম বলছিলেন
যে বনি ইসরায়েলের মধ্যে একজন সুন্দরী সুরুষী মহিলা ছিল। সেই সুন্দরী সুরুষী মহিলার প্রতি একজন যুবক আকৃষ্ট হইয়া গেল। এই যে যুবকটা আকৃষ্ট হয়েছিল, সেই যুবক ছিল একজন হাদ্দাদ ছিল, কামার ছিল। সেই যুবক মহিলার প্রেমে আসক্ত হইয়া একদিন মহিলাকে প্রস্তাব করলো, ও সুন্দরী সুরুষী রে, তুমি আমার কথা শোনো, আমি চাই তোমার সাথে আমার মনোবাঞ্ছনা পুরা করতে। তুমি আমার সাথটাকে সাড়া দাও, আমি তোমাকে মাল দ্বারা ভরপুর করে দিব। তুমি আমার মনের বাসনা পুরা করো, আমি তোমার মানের বাসনা পুরা করে দিব। মহিলাটাকে যখন যুবক এইভাবে প্রস্তাব দিল, তখন যুবক যখন মহিলাটাকে এইভাবে গুনার প্রস্তাব দিল, তখন মহিলা বলল, ও যুবক ইত্তাকিল্লাহ, ও যুবক তুমি আল্লাহকে ভয় করে রে, ওয়ালা তাকুন আখাকা, তুমি তোমার ভাইয়ের খেয়ালত করিও না, কারণ আমি হইলাম তোমার আরেক ভাইয়ের বউ, আরেক ভাইয়ের স্ত্রী। তুমি আমার সাথে খারাপ মনোবাঞ্ছনা পুরা করার প্রস্তাব প্রদান করিও না, তুমি আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জানিয়া রাখো যুবক, আমি আল্লাহকে ভয় করি, অতএব তুমি আল্লাহকে ভয় করো। তো মহিলাটারে যখন গুনার প্রস্তাব দিল যুবকে, মহিলাটা প্রস্তাবের জবাবে কি বলল, আমি আল্লাহরে ভয় করি, তুমিও আল্লাহরে ভয় করো, আমার সন্তানাদি আছে, আমার স্বামী আছে, এদের খিয়ানত করতে পারবো না। এই বইলা মহিলাটা যখন যুবককে বিদায় কইরা দিল, কিছুদিন পরে মহিলাটার স্বামী মৃত্যুবরণ করলো। ওই মহিলার স্বামী মৃত্যুবরণ করার পরে মহিলাটা অভাব অনটনে পইরা গেল, বাচ্চাদেরকে নিয়ে চলতে হিমশিম খাইতেছে, কিভাবে চলবে, কষ্টের মধ্যে পইরা গেল। কষ্টে পইরা একদিন তার সন্তানকে পাঠাইছিল ওই খামারের কাছে, হাদ্দাদের কাছে, যাও অমুকের কাছে গিয়ে কিছু সহযোগিতা পাও কিনা। তখন ওই যুবক বলল, বাবা রে, তুমি যাও, তোমার আম্মাকে বলবা আমার সাথে যেন দেখা করে। মহিলাটা যখন তার সাথে দেখা করতে গেল, তখন আবার পুনরায় প্রস্তাব দিল, আগে দিয়েছিলেন এটা, পুনরায় আরেক প্রস্তাব দিল, সুযোগ হয়ে গেছে। এখন মহিলাটারে বলতেছে যে তুমি আমার মনের বাসনা পুরা করে দাও, তাহলে আমিও তোমার মনের বাসনা পুরা করে দিব। যুবককে মহিলা জিজ্ঞাসা করলো, তোমার মনের বাসনা কি? তখন যুবক বলল, আমার মনের বাসনা হইল আমি তোমার চাই, এক রাত্রের জন্য কমপক্ষে আমি তোমারে চাইতেছি যেন পাই। আর মহিলার মনের বাসনা হইল যে তোমার তো মালের দরকার, আমি তোমারে মাল দিব। তো সহজ কথায় যুবক বলতেছে, আমি তোমার মালের অভাব দূর করে দিব, তুমি আমার মনটারে শান্তি করে দিলাও। গুনার কাজে জড়িত হইয়া মহিলাটা তার প্রস্তাবে রাজি হইয়া গেল। মালের অভাব অনটনের কারণে তো মহিলারে নিয়া যখন যুবক একটা নির্জন রুমের মধ্যে গেল, একটা ঘরের মধ্যে ঢুকলো, বাইনা সোয়াবিহাল আরবা হাদিসের মধ্যে আছে, এই 2 রান এবং 2 হাত এর মাঝখানে উঠতে বেটা পিটু গেছে গিয়া গুনাহ করে দিত। ওই সময় সাইয়া দেখে বেটার নজরটা যখন মহিলার দৃষ্টির প্রতি পড়লো, চৌকের উপর পড়লো, দেখে বেটি চোখ দিয়ে পানি তৈরা করতেছে আর সারা শরীর খালি কাঁপতাছে। তো যুবক জিজ্ঞাসা করলো, ও মহিলা, ও যুবতী, আমি তো তোমার বাধ্য করছি না গুনাহ করার জন্য, আমি প্রস্তাব প্রদান করছি, আমার মনের আশা তুমি পুরা করো, আমি তোমার মালের আশা পুরা করে দিব। তুমি স্বেচ্ছায় রাজি হইছ, এখন তুমি কাঁদতেছে কেন? এখন তোমার শরীরের মধ্যে কম্পন তৈরি হইয়া গেল কেন? মহিলাটার জবাব দিল, যুবক রে, আমি কোনোদিন গুনার কাজ করি নাই, আমি কোনোদিন এমন নাজায়েজ কাজ করি নাই, জিনার মধ্যে আমি কোনোদিন জড়িত হই নাই রে যুবক। আজকে আমি অভাব অনটনে পইরা তোর ডাকে আমি সাড়া দিছি, আমি কাঁদতেছি, মৌলার কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি মৌলার কাছে কি জবাব দিব? মৌলার কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইব? আমার কি অবস্থা হবে হাসরের মাঠে? আমি ওই জন্য কাঁদতেছি। সাথে সাথে ওই যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে মহিলার বয়ানে। মহিলার এই যে আল্লাহর বরকতের আলোচনা করছে, এই আলোচনায় যুবকের অন্তরের মধ্যে এমন ধাক্কা লাগছে, সাথে সাথে এই যুবক মহিলারে সাইরা দৌড়া শুরু করছে। তখন বলতেছে, তোমার সাথে আমার গুনার কাজ করার আর দরকার নাই, এই গুনার কাজ করার মজা আমার অন্তর থেকে গেছি গা। তোমার এই অল্প সময়ের 1 মিনিটের বয়ানে আমার অন্তরের মধ্যে কম্পন তৈরি হইয়া গেছে, ভয় তৈরি হইয়া গেছে, মাওলার ভয় তৈরি হইয়া গেছে। দেখেন আল্লাহর বরকতের আলোচনা শুনলে পরে মনের মধ্যে এক ধরনের পরিবর্তন হয়। ওই যুবকটা ওই গুনার কাজ যখন ছাইরা দিল, এরপরে আপনার হাত ডাকতো না, অস্ত্র যখন বানায় আগুনের মধ্যে হাত দেওয়া দেয়, এটা জয়ীফ রেওয়ায় আর কি, অনেক সময় বুঝাইবার জন্য একটা বলতে হয় আর কি। তো আপনার হাত দাদে আগুনের মধ্যে হাত দিয়ে দিয়েছে, আগুনে তার স্পষ্ট করে
তখন একজন যুবককে বলল, কিরে ভাই, আগুনে কি তোরে স্পর্শ করে না? তোর হাত কি আগুনে পোড়ায় না? তখন যুবক বলল, ওই মহিলার সাথে আমি গুনাহ করার যে দিন থেকে ছাইরা দিছিলাম, ওই দিন থেকে আগুনের মধ্যে হাত দিলে আগুনে আমাকে স্পর্শ করে না। আমার বিশ্বাস যে আল্লাহ দুনিয়ার আগুন আমার জন্য হারাম কইরা দিয়েছেন, ওই আল্লাহ আখিরাতের আগুন আমার জন্য হারাম কইরা দিবেন। এই জন্য ভাই বলি যে কোরআনের আলোচনা শুনলে পরে, কোরআনের আলোচনা শুনলে পরে, আল্লাহর মাহাত্ম্য বরত্বের আলোচনা শুনলে পরে যাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ বলেন তারা হইল মুমিন, তারা হইল মুত্তাকি, তারা হইল পরহেজগার। 2 নাম্বার হইল আল ঈমান ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। 2 নাম্বার গুণ হইল মুমিন বান্দা এবং বান্দীদের 2 নাম্বার গুণ হইল যখন তারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বাড়ে, তাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। 3 নাম্বার গুণ হইল আল ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। 3 নাম্বার গুণ হইল আত তাওয়াক্কুল আলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সর্বহালতে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ভাই, যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, বাকিদেরকে আল্লাহ যেভাবে চিন্তাবিহীন কষ্টবিহীন খাদ্যের ব্যবস্থা করে দেন, আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে চিন্তাবিহীন কষ্টবিহীন খাদ্যের ব্যবস্থা করে দিবে। যেমন কবিতার মধ্যে কবি বলে, বড় তাওয়াক্কুল গর্ব হদ ফাইরোজিয়াত হকত হদ মানিন্দে মুরগারোজিয়াত। বড় তাওয়াক্কুল গর্ব হদ ফাইরোজিয়াত হকত হদ মানিন্দে মুরগারোজিয়াত। কবি বলেন, ও আমার ভাইয়েরা, তোমরা জানিয়ে রাখো যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহর উপর প্রকৃতপক্ষে ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে খাঁটি ভাবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যেমন ভাবে পরিন্দাদেরকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। ভাই, রাত্রের সারাদিন একটা পাখি খাদ্য সংগ্রহ কইরা সন্ধ্যার সময় তার বাসায় চলে যায়, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, কোনো স্টক নাই, কোনো ধরনের খাদ্য জমা কইরা রাখে না। পরের দিন সকালে যখন আবার আল্লাহর নাম নিয়ে বাহির হইয়া যায়, তখন আল্লাহ ঠিকই তার রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দীরা রে আল্লাহর উপর খাঁটিভাবে ভরসা করবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার চিন্তার বাহিরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। কষ্টর প্রয়োজন কষ্ট পেরেশানি ছাড়া আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে গুণ হইল আল ইকামাতুস সালাহ, যথার্থভাবে নামাজ আদায় করবে। 5 নম্বর গুণ হইল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবে। আপনাকে আমাকে আল্লাহ যে পরিমাণের মাল দিয়েছেন, এর থেকে কিছু মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, অসহায় বাচ্চা যারা আছে, এতিম মিসকিন যারা আছে এদেরকে দান করবে, নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করবে, যারা অসহায় গরিব আছে এদেরকে দান করবে। আল্লাহ বলেন এই সমস্ত গুণের অধিকারী ব্যক্তিরা হইল মুমিন। তাহলে কটা গুণ বললাম? এখানের মধ্যে 5টা। 1 নাম্বার হইল আল্লাহর বরত্ব মাহাত্ম্যের আলোচনা শুনলে পরে তাদের অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, অন্তরের মধ্যে কম্পন তৈরি হইয়া যায়। 2 নাম্বার হইল কোরআনের তেলাওয়াত যখন শুনে তখন দেখবেন তাদের ঈমান খালি বাড়তেই থাকে, অর্থাৎ ঈমানের পাওয়ার বাড়ে, মজা ওই লাগে। যত তেলাওয়াত শুনে ততই আরো মনে চায় শোনার জন্য, যত কোরআন হাদিসের আলোচনা শুনে ততই আরো চায় যে আরো শুনি, বিরক্তি লাগে না। এটাই হইল আপনার এক ধরনের মজা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কি করে দেন, বান্দাদের তৈরি হইয়া দেন। 3 নাম্বার হইল আল্লাহর উপর ভালোভাবে প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার হইল নামাজের যথার্থভাবে আদায় করা। 5 নাম্বার হইল আল্লাহর দেয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করা। এই 5টা গুণের আলোচনা করে আল্লাহ বলছেন, এই 5টা গুণের আলোচনা আল্লাহ সূরা আনফালের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
يتقون আল্লাহ বলেন মুমিন বান্দা ওদের এক নম্বর গুণ হইল তাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকিরের কারণে আল্লাহর বরকতের কারণে ভয় তৈরি হবে, অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। দুই নম্বর হইল কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়বে। তিন নম্বর হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা এবং বান্দীরা আল্লাহর উপর ভরসা করবে। চার নম্বর হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বান্দা এবং বান্দীরা যথার্থভাবে সুন্দরভাবে নামাজ আদায় করবে। পঞ্চম নম্বর হইল ومما رزقناهم ينفقون, পঞ্চম নম্বর হইল মুমিন বান্দা এবং বান্দীরা তার সম্পত্তি থেকে আল্লাহ তাকে যা দান করছেন এর থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই পাঁচটা গুণের অধিকারী যারা হবে এদেরকে আল্লাহ প্রকৃত মুমিন বলে আখ্যায়িত করছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এই পাঁচটা গুণের অধিকারী যারা হবে তারা হইল প্রকৃত মুমিন। যারা প্রকৃত মুমিন তাদের পুরস্কার কি হবে? এর মধ্যে আল্লাহ বলেন এদের জন্য আল্লাহর কাছে মর্যাদা রয়েছে, বিশেষ বিশেষ মর্যাদা রয়েছে। তারা যা আল্লাহ জমা ব্যবহার করছেন একটা মর্যাদা নয়। আল্লাহ বলেন মুমিন বান্দা এবং বান্দীদের জন্য আমার কাছে অসংখ্য গণিত মর্যাদা রয়েছে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, মুমিন বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, আমার পক্ষ থেকে তাদের মাফের ঘোষণা রয়েছে। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ মুমিন বান্দা এবং বান্দীদেরকে করে দিব। তাহলে ফায়দা হইল কিতা? খাঁটি মুমিন যদি আমরা হইতে পারি, আমরা যদি যথার্থভাবে নামাজ পড়ি, নামাজ রোজা তাসবিহ তাহলিলাত যত ইবাদত আছে সুন্দরভাবে আদায় করি কুরআন সুন্নাহ অনুপাতে, তাহলে লাভ হইল আমরা প্রকৃত মুমিন হইতে পারবো, আল্লাহওয়ালা হইতে পারবো। প্রকৃত মুমিন যদি আমরা হইতে পারি, এক নাম্বার ফায়দা হইল আল্লাহর কাছে আল্লাহ এই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য বিশেষ মর্যাদার ব্যবস্থা করে রাখছেন, একাধিক মর্যাদার ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিবেন। তিন নাম্বার হইল সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। ভাই রিজিক দুই ধরনের, একটা হইল বেজ্জতি রিজিক আর একটা হইল সম্মানজনক রিজিক। আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন মুমিন বান্দা এবং বান্দীদেরকে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আপনার মুমিন বান্দা এবং বান্দীদের গুণাবলীর কথা আলোচনা করছেন, তুইলা ধরছেন। সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আরো ৫টা গুণের আলোচনা করছেন। এই ৫ গুণের মধ্যে একটা গুণ আলোচনা করছেন আর ঈমান আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। ২ নম্বর ভাই তো অনেক হয়ে গেছে। ২ নম্বর গুণ হইল আপনার আল হিজরাতু, হিজরত করা। হিজরতের অর্থ হইল আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য কুরবানি দেওয়া, সবকিছু এটাই হইল হিজরতের অর্থ। তো এক নাম্বার হইল আল ঈমান আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। ২ নাম্বার হইল আল হিজরাতু লিল্লাহ, আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিবে, আল্লাহর জন্য সবকিছু কুরবানি দিবে, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিবে। আল্লাহর জন্য যা কিছু করবে দিবেও আল্লাহর জন্য, নিবেও আল্লাহর জন্য, জান দিবেও আল্লাহর জন্য, আপনার যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, এটাই হইল হিজরত। এটাই হইল আপনার উৎসর্গ করে দেওয়া। এরপরে ৩য় নম্বর গুণ হইল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ এটা একটা ফরজ বিধান। ভাই আমরা জিহাদটার এখন বর্তমানে জঙ্গি বইলে আখ্যায়িত করুন। এগুলার কারণে মানুষরা জিহাদ যে একটা আল্লাহর বিধান ওই জিনিসটা বইলে গেছে, মনে করে আসলে জিহাদ মনে হয় না কোনো বালা জিনিস না, জঙ্গি ইত্যাদি এই একটা শব্দ আপনার ইংরেজরা আবিষ্কার করছে আর দিয়া দিছে মুসলমান অন্তরের মধ্যে, যার কারণে আজকে জিহাদি চেতনা, জিহাদি প্রেরণা আমার অন্তরের মধ্যে নাই।
তো 3 নম্বর গুণ হইল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 4 নম্বর গুণ হইল আপনার অসহায় যারা আছে এদেরকে আশ্রয় প্রদান করা, যারা নিরস্ত্র, যাদের কোনো অবস্থি নাই, আবাসস্থল নাই, খাদ্যের ব্যবস্থা নাই, বস্ত্র নাই, এমন অসহায় মানুষদেরকে আশ্রয় দান করা। যারা খাদ্য নাই, খাদ্যের ব্যবস্থা করে দেওয়া। যারা ওষুধের ব্যবস্থা নাই, এরা ওষুধের ব্যবস্থা করে দেওয়া। চিকিৎসার অভাবে ভুগতেছে, এরা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ সর্বপ্রকারের অসহায় দরিদ্র গরিব মুসলমানদেরকে আপনার সহযোগিতা করা, এগুলো হইল মুমিন বান্দা বলতে গুণাবলী বৈশিষ্ট্য। মানে আমরা দেশ আসেনি ইগর আর ইগরের মানুষ উপাস থাকে, দেখেও না চাইয়া, আরেক বেটা খাইতে পারে না, দেখেও না চাইয়া, অসুস্থ, চিকিৎসা করতে পারে না, কিন্তু আমার আছে, কিন্তু আমি চাই না, তারে ধেই না। এটা আপনার মুমিনের বৈশিষ্ট্য না, মুমিনের গুণাবলী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে এই 5টা গুণের আলোচনা করে বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহ বলেন যে সমস্ত মানুষের মধ্যে 5টা গুণ পাওয়া যাইবে। 1 নাম্বার হইল ঈমান আনবে আল্লাহর উপরে, 2 নাম্বার হইল হিজরত করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 3 নাম্বার হইল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহকে খুশি করার জন্য, 4 নাম্বার হইল যারা অসহায় আছে এদেরকে আশ্রয় প্রদান করবে, যারা গরিব এদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেন এই গুণাবলীগুলা যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে, যে সমস্ত বান্দা এবং বান্দিরা এই গুণগুলার দ্বারা গুণান্বিত হইয়া যাইবে, তারা হইল প্রকৃত মুমিন, তারা হইল প্রকৃত আল্লাহওয়ালা আল্লাহওয়ালি। যারা প্রকৃত মুমিন হইয়া যাইবে, মুত্তাকি হইয়া যাইবে, পরিষ্কার হইয়া যাইবে, তাদের লাভ হবে কি? এর বিবরণী আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। খাঁটি মুমিন হইতে গেলে এই আমলগুলা করা লাগতো না। এই যে গুণগুলার কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন, আমরা ওইগুলারে তালাশ কইরা টুকাইয়া এগুলার উপর আমল করবো, যাতে করে আমরা কি করতে পারি, কোরআন সুন্নাহ অনুপাতে সঠিকভাবে আমল করতে পারি। আর এই আমলটা যেন আমরা নাজাতের উসিলা হইয়া যায়, নাজাতের মাধ্যম হইয়া যায়। কবিও তার কবিতার মধ্যে বলছিলেন যে 4টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে। যেমন এক জায়গার মধ্যে বলছেন, হর কে বাশর আহলে ঈমান আজিজ ফাকে দারদ চারসি জগ চারসি। কবি বলেন, যদি তুমি প্রকৃত মুমিন হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, ভালো মানুষ হইতে চাও, 4টা জিনিস থেকে পাক রাখো, পবিত্র রাখো, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে, আল্লাহওয়ালা হইতে পারবে। এর মধ্যে একটা হইল আল হাসাদা ওয়াল তুদিরা পাকে দার ফিস্তনিরা বাকে আযাবু মিন শুমার। 1 নাম্বার হইল তুমি তোমার অন্তরাত্মাটারে হিংসা নামক বেদি থেকে, রূপ থেকে পাক রাখো, পবিত্র রাখো। এরপরে তুমি নিজেরে একজন মুমিন মুত্তাকি পরেজগার হিসাবে গণ্য করো। তাহলে মুমিন মুত্তাকি হইতে গেলে হিংসা নামক রোগ আমরা সারণ লাগবো, হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, তোমরা হিংসা করিও না, বিদ্বেষ করিও না, বাড়াবাড়ি করিও না, বরঞ্চ তোমরা পরস্পরে ভাই ভাই হইয়া যাও, একজন আর একজনের হিতাকাঙ্ক্ষী হইয়া যাও, ভাইয়ের মতো চলাফেরা করো, হিংসা বিদ্বেষে বর্জন করো, বাড়াবাড়ি করারে বর্জন করো, সীমা লঙ্ঘন করারে বর্জন করো। তাহলে তুমি মুমিন হইতে পারবে, তাহলে তুমি পরেজগার হইতে পারবে, আল্লাহওয়ালা হইতে পারবে। তাহলে কয়টা গুণ গেল? একটা হইল হিংসা নামক জিনিস সারণ রাখো, সারলে আপনি আমি মুমিন হইতে পারবো। 2 নাম্বার
পাকেদার আজ কিসব আজ গীবত জবান তাকে ইমানত নিয়াফতার দরজিয়া। 2 নম্বর হইল পাকেদার, তুমি পাক রাখো, পবিত্র রাখো জবান রে আজ কিসব ও আজ বিবদ মিথ্যা থেকে এবং বিপদ থেকে জবান রে পাক রাখো, পবিত্র রাখো। এরপর তাহলে যদি তুমি তোমার জবান রে মিথ্যা থেকে গীবত থেকে পাক রাখো, পবিত্র রাখো, তাহলে তোমার ঈমানের মধ্যে কোনো ত্রুটি আসবে না। তাহলে বোঝা গেল আপনি আমি মুমিন মুত্তাকি হইয়া যদি আরেকজনের গীবত করি, মিথ্যা কথা বলি, তাহলে ঈমানের মধ্যে দুর্বলতা আসে। কবি বলেন ঈমানের দুর্বলতা দূর হইব, মিথ্যা কথা বর্জন করো, আরেকজনের গীবত করা বর্জন করো, কারণ গীবত বড় গুনাহ, মারাত্মক গুনাহ। তু জবান গীবতে মরদম বাবাদ তানবি দস্তে ফাগে খুদবাবাদ। যারা গীবত করবে এদের হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগাই দিয়া জাহান্নামের দিকে টাইনা নেওয়া হবে। এই জন্য কবি বলেন ভাই তুমি গীবত করারে বর্জন করো, গীবত করারে ছেড়ে দাও, যাতে কইরা কাল হাসরের মাঠে বিচার মীমাংসার দিন তোমার হাতে পায়ে কোনো ধরনের বেরি না থাকে। এই জন্য তুমি গীবত বর্জন করো, মিথ্যা কথা বর্জন করো। রাসূল হাদিসের মধ্যে বলছেন যেই মানুষ তার জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, তাদেরকে আল্লাহর রাসূল সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। আল্লাহর রাসূল বলছেন আমি এটার জিম্মাদারি নিলাম। জবান আর লজ্জাস্থান দুইটারে হেফাজত করতে হবে। জবান হেফাজত হইব গুনাহ থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়ত থেকে, নামিমা থেকে, চুগলখড়ি থেকে, ওইগুলা থেকে আপনারা আমি যদি জবানরে পাক রাখি, পবিত্র রাখি, তাইলে আমরা খাঁটি মুমিন হইতে পারবো। 3 নম্বর বলছেন পাকে দরদারি আমল রাজলিয়া শুনে ইমানে তোরা বাসর জিয়া। পাকে দরদারি আমল রাজলিয়া শুনে ইমানে তোরা বাসর জিয়া। কবি বলেন তুমি তোমার আমলকে রিয়া নামক বস্তু থেকে পাক রাখো, পবিত্র রাখো, তাহলে তোমার ঈমানের বাতি প্রজ্বলিত হবে। ভাই আপনি আমি রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য, জিহাদ করব আল্লাহকে খুশি করার জন্য, দান সদকা করব আল্লাহকে খুশি করার জন্য, ভালো কাজ করব আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, আর মাখলুককে খুশি করার জন্য নয়। এই জন্য আপনার আমার জন্য করণীয় হইল খাঁটি মুমিন যদি হইতে চাই, আল্লাহ ওয়ালা যদি হইতে চাই, আমলকে রিয়া থেকে পবিত্র রাখতে হবে। 4 নম্বর হইল চৌষ তোমরা পাকে দাড়ি আজহারাম মর্দে ইমানদার বাসি ও সালাম। কবি বলেন তুমি তোমার পেটকে হারাম থেকে পবিত্র রাখো। যদি তুমি তোমার পেটকে হারাম থেকে পাক রাখো, পবিত্র রাখো, তাহলে তুমি একজন ভালো মানুষ হইয়া যাইবাই, মুমিন হইয়া যাইবাই, মুত্তাকি হইয়া যাইবাই, একজন শান্তিপ্রিয় মানুষ হইয়া যাইবাই। এই জন্য এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। হিংসা করা বর্জন করতে হবে, গীবত করা বর্জন করতে হবে, মিথ্যা বলা বর্জন করতে হবে, রিয়া বর্জন করতে হবে। এই জাতীয় আমলগুলা যদি আমরা বর্জন করি তাহলে আমরা প্রকৃত মুমিন হইয়া যাইব, প্রকৃত আল্লাহওয়ালা হইয়া যাইব। তো এই জিনিসগুলা তুলে আমরা আমল করতাম। আমরা যে আলোচনাগুলা করছি আল্লাহ তাআলা এই আলোচনাগুলোর উপর বিশেষ করে আমার আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি শীতের মধ্যে।